দেখছেন 500 টাকাও বেচেছি বেশি আর এটা নেন আলু চা নমস্কার বন্ধুরা, আমি অরূপ। আমার এই অরূপ চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে লালন মেলা। হ্যাঁ বন্ধুরা, ভারত বাংলাদেশে মিলিত বাউল মেলা আজকে লালন মেলার আজকে শেষ দিন। আর আজ আমি চলে এসেছি লালন মেলার একদম প্যান্ডেলের ভেতরে। হ্যাঁ বন্ধুরা, দিনের বেলায় প্যান্ডেলটা কেমন আছে, এখানে লোকসঙ্গীত গীতি গাইতে হয়। ভারত বাংলাদেশের মিলিত যৌথ প্রয়াসের লালন ফকিরের একমাত্র মেলা, যেটা ভীমপুর বাজারের একটু আগে যেটা স্কুল মাঠ, সেই স্কুল মাঠে প্রতি বছরের ন্যায় 33তম মেলা আয়োজিত হয়েছে। বন্ধুরা, আপনারা অবশ্যই এই লালন মেলা মানে একটা ঐতিহ্যের মেলায় কিন্তু অবশ্যই আসবেন। আর এই মেলাটা এমন একটা মেলা, দেখুন ছোট্টবেলাকে অনেক ইতিহাস মনে করিয়ে দিচ্ছে। এই দেখুন ছোট্টবেলাকার যে ডগর গাড়িগুলো বন্ধুরা সবাই আমরা চালিয়েছি। হ্যাঁ বন্ধুরা, রাস্তায় পেলে আর শিবশক্তি পিঠে মানে পৌষ মাস নলেন গুড়ের ভাপা পিঠে তো অবশ্যই খেতে হবে বন্ধুরা। আর এই পিঠে না খেলে তো মনটা এই যে শীতের আমেজটা গায়ে লাগে না। চলেন বন্ধুরা। আর এটা নেন আলু চা পাবেন কোথায়? পাবে না তো, অধিক যে জানে সে বলবে না কোনোদিন। 500 টাকা অব্দি বেশি বেশি বহুত দূরিত্ব প্রথম নিয়ে আসতা মুর্শিদাবাদ ওইদিক পাওয়া আমাদের দিক পাওয়া যেত না। Oh my God. ভেজ না চিকেন ওটা মশলাটা ডাস করা হয়, চিকেনটা ডাস করা হয়। মেলার কাজ, মেলার আমাদের খাবারের কাজ চলছে। মাংস এটা হচ্ছে পেঁয়াজ কারি, হচ্ছে কারি পেঁয়াজ কারি। এরকম কি হবে নাকি এটা? এটা অনেক রকম মশলার মানে খাবার তৈরি হয়। হ্যাঁ সেটাই বলছি। মাংস রান্না হয়, খাসি বলো পোলট্রি বলো। হ্যাঁ বন্ধুরা, ঘড়ি কাটায় সন্ধে 7টা, যেন মনে হচ্ছে অন্ধকার একবার ঢেকে এসেছে। পৌষ মাসের শীতকাল বলে কথা। আর দিনের বেলায় যে মেলাটা আমরা অর্ধেক রেখে এসেছিলাম আপনাদের উদ্দেশ্যে, আজ সেই লালন মেলার পুরো রাত্রির সিনটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কারণ এ অরূপ ব্লগ সবসময় আপনাদের চিন্তা করে, কিন্তু আপনারা আমাদের চিন্তা করেন না। কারণ করলে হয়তো সাবস্ক্রাইব করতেন, সাবস্ক্রাইব করেন না বলেই আমাদের আজকে ভিডিও করতে আর ভালো লাগে না বন্ধুরা।
তা যাই হোক বন্ধুরা, রাত্রির মেলার আনন্দটাই আলাদা। এত পরিমাণে খাবারের মেলা বন্ধুরা, এটা লালন মেলা যেমন একদিকে বলা চলে, ঠিক খাবারের মেলা বলা চলে। আর এই দেখুন বাচ্চাদের দোলনা, বিভিন্ন রকম বড় 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 দোলনা, সব কিছু এসছে, ডিস্কো ড্যান্সার, টয় ট্রেন, সব কিছু, ব্রেক ড্যান্স, এখানে সব কিছু আছে। আমাদের কৃষ্ণনগরে যেমন রাজবাড়ির মেলাতে যেমন রাজবাড়ির মেলায় যেমন এইগুলো আসে বন্ধুরা, এখন সব সময় এই মেলাগুলোতে এই একটা স্ট্র্যাটেজি হয়ে দাঁড়িয়েছে, এই ধরনের বড় নাগরদোল্লা, স্টেটমেন্ট, এগুলো আনন্দ বন্ধুরা। এই আনন্দগুলো আমরা নিতে, জানতে, শিখতে হয় বন্ধুরা, কারণ এটা পয়সা থাকলে অনেকের মন ভালোবাসে। আর এই বন্ধুরা, দিনের বেলায় যে ফাঁকা স্টেজটা দেখেছিলাম, এই দেখো লোকশিল্পীরা, হাজার হাজার বয়স্ক লোকরা গান শুনছে। একমাত্র বলা যায় বয়স্ক লোকেদের মধ্যে এই কালচারটা এখনো আছে, যারা সুন্দরভাবে একে অপরের হাত ধরে বসে এই লোকসঙ্গীত বাংলার শিল্পটা যেন বয়ে চলেছে। আর তার মধ্যে দেখুন একটু খাবার একটু খেয়ে দেখা যাক। বিভিন্ন রকম হোটেল, চাউমিন, এগরোল, অনেক কিছু এখানে এসেছে বন্ধুরা। অ্যাকচুয়ালি মেলা, লালন ফকিরের মেলার থেকে আরেকটা কথা হচ্ছে খাবারের মেলা। হ্যাঁ বন্ধুরা, সরকারি হিসাবে প্রায় 700-র ওপরে দোকানের স্টল বসে এখানে, আর বেসরকারিতে তো আরও আছেই। একে অপরের গায়ে লাগিয়ে সুন্দরভাবে যে এই খাবারের ব্যবসাটা এরা মেলার মধ্যে চালিয়ে যাচ্ছে, তাদের জন্য মেলা কমিটিকে কুর্নিশ জানাতেই হয় বন্ধুরা। আপনারা অবশ্যই কিন্তু আসেন এই মেলাটায়। আর একই নেই, পাপড়ি চাট, মোগলাই, এগ রোল, গরম গরম জিলাপি, বাদাম ভাজা, এখানে এমন সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যাচ্ছে। এখন জানি বন্ধুরা সব মেলাতেই সব কিছু পাওয়া যায়, কিন্তু এখানকার মেলা একটা সুন্দর, এখানে সুন্দর একটা মোগলাই তৈরি হচ্ছে। এখানকার মেলা একটা কি জানেন বন্ধুরা, এখানে একটা মেলায় এতগুলো খাবারের দোকান, এই প্রথম যে এই একটা বড় মেলায় এতগুলো খাবারের দোকান একসঙ্গে বসেছে। খাবারের দোকানে ভিড় তো মানুষের একটা পুরনো একটা স্ট্র্যাটেজি বন্ধুরা। এই এখন গরম গরম জিলাপি বন্ধুরা, এই জিলাপিটা শীতকালে বেশ ভালোই লাগে। শীত, গ্রীষ্ম, বর্ষা সব কথায় বাদাম ভাজা, জিলাপি, এগুলো একটা কমন হয়ে গেছে আমাদের মেলা কমিটির মধ্যে থেকে। আমরা আনন্দ করতে পেরেছি, আর আমরা সেই আনন্দটা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। বিক্রি হচ্ছে হালকা পাতলা, খারাপ চলে। আমরা পাগলাচন্ডী থেকে এসেছি, নদিয়া। হ্যাঁ, না পাগলাচন্ডী, হ্যাঁ 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 হ্যাঁ, গোবিন্দখালী, ওখানে এসেছি বাবা, ওখানকার আমার আশ্রম। গন্ধরাজ মোমো, এই গন্ধরাজ ফ্লেভার, গন্ধরাজ মোমো ডো রেডি হচ্ছে। এছাড়াও পাওয়া যাবে ভেজ মোমো, চিকেন মোমো, ফ্রাই মোমো, প্যান ফ্রাই মোমো, মটন মোমো, ভেজ মোমো, পনির মোমো। আমাদের বাড়ি বর্ধমান। বন্ধুরা, মেলায় সব কিছু পাওয়া যায়, মনের আনন্দটাও পাওয়া যায়, আর এই আনন্দটা মিষ্টি মুখ দিয়ে খুব ভালো হয় বন্ধুরা। তা বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা শেষ করার আগে সবাইকে একটা কথাই বলছি,
আনন্দের সঙ্গে সঙ্গে গাছ লাগাতে হবে, প্রাণকে ভালোবাসতে হবে, আর সুখীভাবে সবাইকে আনন্দ দিতে হবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করলাম। জয় হিন্দ।